হ্যাঁ, খবর পেয়ে আমরা টিম নিয়ে পৌঁছেছি জায়গায় ওখানে গিয়ে দেখতে পেরেছি যে কি জেসিবি একটা স্ট্যান্ডিং ছিল। আর তারপর আমাদের আরআই সাহেব ছিলেন, উনি ম্যাপ কনসাল্ট করে যা জানতে পারলেন ওটা 440 নম্বর দাগ, বিদ্যাধরপুর মৌজা, যেটা ক্লাসিফিকেশন পুকুর আছে। এখন সেই মুহূর্তে জগদ্দল থানাকেও কল করা হয়েছিল, ওনারা তড়িঘড়ি চলে আসেন, এসে জেসিবিটাকে সিজ করা হয়েছে। আপাতত এটাই স্ট্যাটাস। না, খবর আমি আজকেই পেয়েছি, আমি খবর পাওয়া মাত্রই আমরা মুভ করেছি। আর যা দেখতে পেলাম, কিছু না হলেও 2 দিন ধরে তো কাজ চলছিল। মানে জলাশয় ছিল ওই জায়গাটা? হ্যাঁ, জলাশয় ছিল। ওই জায়গাটা আমি গতবার যখন ভিজিট করেছিলাম, একটা রাউন্ড আপ যখন দিয়েছিলাম, প্রায় 10-11টা পুকুর, তার মধ্যে এটাও একটা ছিল। ওই সময় ভরাটটা হয়ে নেই, মানে ভরাট দেখিনি আমি। এইবার গিয়ে দেখলাম যে ভরাট হয়ে এর গেছে। আগে কি পুকুরটাই ভরাট হচ্ছে? না, পুকুর ছিল। পুকুর ছিল, আজকে গিয়ে দেখলাম ভরাট। হ্যাঁ। আইনত কী ব্যবস্থা নিলেন? আইনত এখন আমি 4C5 সেকশন যা আছে আমাদের WBLR অ্যাক্টে, তাতে আমরা মালিককে নোটিশ করব পুকুরটাকে রেস্টোর করার জন্য। একটা আলটিমেটাম দেওয়ার পর যদি সেই দিনটা অতিক্রম করে, তারপর আমাদের যা আইন আছে 4D-তে আমরা FIR করি। এক্স্যাক্টলি, আমরা ওটাই নোটিশ করব মালিককে, কারণ যেহেতু এটা মালিকানা পুকুর, মালিক যদি নিজে করে দেন ওটা বেটার, নাহলে FIR করে করতে হবে। সরকারি। আপনার নাম? দীপঙ্কর রায়, BLR ব্যারাকপুর 1।